হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি এখন যাব হলো বিয়ে বাড়ি, তার জন্য এখন আমি হবো রেডি। আর এই জানোই তো, কোনো জায়গা থেকে এসে বা ঠান্ডার মধ্যে রেডি হওয়াটা খুব কষ্টকর। তো যাই হোক, আমি এখন রেডি হবো। চলো তোমাদেরকে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি। ঠিক আছে, তোমরা ওয়েট করো ততক্ষণ। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি। এই যে আমি রেডি হয়েছি, আমার লুকসটা কেমন হয়েছে বলো। আর এই চুড়িটা আমি পরতে যাচ্ছি, কেমন লাগবে বুঝতে পারছি না। যথেষ্ট আমি অক্সিডাইজ পরেছি, তো ভাবলাম চুড়িটা পরিনি, কিন্তু চুড়িটা কেমন লাগবে পরলে আমি বুঝতে পারছি না। তো আমি একটু কনফিউজ ছিলাম। তো যাই হোক, তো আমি রেডি হয়ে গেছি আর আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। এই দেখো, বিয়ে বাড়িটা ছিল আমাদের পাশেই, বেশি বেশি একটা খুব একটা দূরে ছিল না। তো যাই হোক, সেই জন্য আর কি আমরা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর হয়ে গেছিলো খুব লেট, জানো কি বলবো। বিয়ের মরশুমে যদি বিয়ে বাড়ি না যায় তাহলে তো মজার মানে কোনো কথাই হয় না। বিয়ে বাড়িতে যেতেই হবে। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম বিয়ে বাড়ি, ঠিক আছে। তো এই যে আমরা বিয়ে বাড়ি যাচ্ছি, যেতে যেতে আমি ভাবলাম যে কেউ তো আমাকে ভিডিও করে দিচ্ছে না, তাই আমি নিজে নিজেই ভিডিও করে নিচ্ছিলাম। এই দেখো, বিয়ে বাড়ি ফাইনালি পৌঁছে গেছি আমরা বিয়ে বাড়ি। বিয়ে বাড়িতে গিয়ে তো আমি একটু খুশি হয়ে গেলাম। আর এসে গিয়ে ফার্স্ট নিজেই আগে প্রথম যাওয়া স্টার্ট করে দিলাম। আর গিয়েই দেখো, ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল, তার জন্য আমি একটু খুশিও ছিলাম। তো বিয়ে বাড়িতে গিয়ে ভাবলাম যে এত সুন্দরভাবে ডেকোরেশন হয়েছে আর সবাই একসাথে হয়েছি, সবসময় হওয়া যায় না, এই একটা অকেশনেই হওয়া যায়। তো যার জন্য আমরা একটু সেলফিও তুলছিলাম সবাই মিলে। দেখতে পারছো ভিডিওর সাথে সাথে আবার সেলফিও হচ্ছে। পাশে 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 দিদিরা ছিল, বান্ধবী ছিল, আর গুড়িয়া ছিল আমাদের সাথে। তো সবাই মিলে আমরা একটু সেলফিও তুলে নিচ্ছিলাম সাথে সাথে। ঘোরার সাথে সাথে বউ দেখাতে সাথে, ও তোমাদেরকে তো বউ দেখানোই হলো না এখনো পর্যন্ত। তো তোমাদেরকে চলো আগে বউটা দেখিয়ে দিই, তারপরে আবার না হয় ফটো তোলা যাবে। তো চলো আমরা এখন দেখবো হলো বউ। তো চলো চলো, এই যে আমরা যাচ্ছি ফাইনালি বউর দিকে, যাকে দেখার জন্য আমরা বিয়ে বাড়িতে এসেছি। আর এতক্ষণ থেকে আমরা ফটো তুলতেই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি বউয়ের কাছে। এই যে হলো বিয়ে বাড়িতে যাকে দেখতে আমরা এসেছি, নতুন বউ ছিল রিসেপশন। তো এই যে হলো নতুন বৌমা আর কি। তো এখানে যে স্টেজের ইসেটা ছিল ওটা খুব সুন্দর ছিল সত্যি। বিয়েবাড়ির ডেকোরেশনটা সত্যি খুব সুন্দর হয়েছে, আমি না বলে পারবো না। তার জন্য আমি অনেক ভিডিও বানিয়েছি। দেখো, এটা আমি একটা শর্ট ভিডিও বানিয়েছি, তো আমিও ভাবলাম যে এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ডেকোরেশনটা সত্যি আমার খুব ভালো লেগেছে। আমাদের বাড়ির সামনেই ছিল, আর খুব ভালো লেগেছে। এরপরে যদি আমাদের বাড়িতে যদি কোনো সময় কিছু হয় তো আমরা করব। তো যাই হোক, ফাইনালি পৌঁছে গেছি খাওয়ার জায়গা। আর দেখতে পাচ্ছ খুব ভিড় আর হয়ে গেছিলো আমাদের অনেক লেট বিয়ে বাড়ি যেতে যেতে। তার জন্য সিট পাচ্ছিলাম না, তার জন্য ওয়েট করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতে করতে আমি ভাবলাম যে তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই যে গুড়িয়ার ঘুম নেই, রাত্রি 12টা বাজে দেখো, তাও বসে আছে খাওয়ার জন্য। কারণ কি, ওর চোখে নেই ঘুম আর ওর পেটে নেই খিদা। তো খাওয়ার জন্য বসে বসে ওয়েট করতে করতে তো বোর হয়ে যাচ্ছিলাম সত্যি। তো আর কি বলবো, ফাইনালি আবার এবার ভাবলাম যে ভিডিও করে নিই, লেট হয়ে যাচ্ছে যখন, বসে বসে বোর হচ্ছিলাম, তো আবার একটু ভিডিও করে নিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, তো ফাইনালি আমি খেয়ে দিয়ে বাড়ি চলে আসছি। আর এত স্পিডে খেয়েছি কারণ কি, বেবির জন্য টেনশন হচ্ছিলো, যে জলের বোতল নিয়ে চলে এসেছি। তো এই যে জলের বোতল, এখন খাওয়ার কিছুক্ষণ পরে জলটা খেতে হয়, তার জন্য বোতলটা নিয়ে চলে আসছি। আমি এখন জলটা খাবো। আর খাওয়া দাওয়ার খুব সুন্দর হয়েছিল, দারুণ হয়েছিল। তো তোমাদের সাথে আবার দেখা হবে। গুড নাইট, ভালো থেকো তোমরা, শুভরাত্রি।